নমস্কার, 7 ওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শীতকাল মানেই মেলা, পিকনিক, প্রদর্শনী এবং আরও কত কি। কনকনে ঠান্ডা উপেক্ষা করেই হরেক স্বাদের উৎসবে মেতে ওঠে আমবাঙালি। সদ্য শেষ হয়েছে পানিহাটি উৎসব এবং বইমেলা, আর 12 দিন ধরে চলা সেই উৎসবকে ঘিরে পানিহাটিবাসী তো বটেই, পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদেরও উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো। এবার উৎসবের আমেজ খড়দহে। গত 1 জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে খড়দহ পুষ্প প্রদর্শনী, চলবে আগামী 4 জানুয়ারি পর্যন্ত। চলতি বছরে 27তম বর্ষে পদার্পণ করেছে এই বিশেষ প্রদর্শনীটি। আর প্রতি বছরের ন্যায় এবছরও খড়দহের রহুরা গভর্নমেন্ট কলোনির মাঠে বসেছে পুষ্প প্রদর্শনীর আসর। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেই প্রদর্শনীর শুভ সূচনা করলেন প্রখ্যাত সাহিত্যিক নবকুমার বসু এবং বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডক্টর শঙ্কর নাথ। গোলাপ থেকে ডালিয়া, চন্দ্রমল্লিকা থেকে অর্কিড, নানান ধরনের ফুলের গাছে সজ্জিত হয়েছে এবছরের প্রদর্শনী। সেই সঙ্গে বিশেষভাবে নজর কাটছে বিভিন্ন বনসাই ট্রি এবং লাউ বেগুন সহ নানান সবজির গাছও। এখানেই শেষ নয়, সারি বেঁধে দাঁড়িয়ে থাকা ফুল গাছের মাঝেই শোভা পাচ্ছে ফলের গাছও। মন ভালো করা যে ছবি আপনারা পর্দায় দেখলেন, সেই ছবি সামনে থেকে চাক্ষুষ করতে পেরে কেমন লাগছে উদ্বোধকদের, আসুন জেনে নেওয়া যাক। নবদা যেরকম বললেন যে ফুলের মেলা তো খুব কম হয়, বেশি হয় না। আজ আপনাদের এখানে ডাক্তার গৌতম মুখার্জি এবং অন্যান্যরা তাদের পরিচালনায় যেভাবে খড়দাতে ফুলের মেলা হচ্ছে, 27তম মেলা, আবার এই এতদিন চালানোই ভীষণ কঠিন কাজ, তবু হচ্ছে যখন, আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি। ফুলের একটা যাই হোক না একটা ব্যাপার আছে, ফুল ফোটার জন্য কোনো অনুপ্রেরণার প্রয়োজন হয় না, আর ফুল হচ্ছে প্রকৃতির হাসি আসলে। যে কারণে প্রথম একটা কথাই শুধু ওখানে বলেছি যে ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। যদিও আজ বসন্ত নয়, শীতের সময়, কিন্তু চতুর্দিকে যা আমাদের এখানে কি বলবো, দূষণের যা পরিস্থিতি, তার মধ্যে একটা ফুলের মেলা হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় খবর। সেটা কোথায় হচ্ছে, কেমন হচ্ছে, তার আগেই প্রশ্নটা আসবে যে একটা ফুলের মেলা হচ্ছে, এবং হচ্ছে তার সবথেকে বড় কারণ হচ্ছে যে অন্তত কিছু মানুষ এমন আছেন যারা শুধু ফুল ফোটান তাই না, ফুল ফুটিয়ে তারা অন্য 5 জনের জন্যে তাদের মুখে হাসি ফোটান। সেটার জন্যই 27তম এই খড়দার পুষ্পমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে খড়দহের পুষ্প প্রদর্শনীর পাশাপাশি দর্শকদের মনোরঞ্জনের জন্য থাকে আরও নানাবিধ চমক, আর এবারও তার অন্যথা হয়নি। পার্শ্ববর্তী হরিসভা নেতাজি সংঘের মাঠেও 4 দিন ধরে চলছে বিজ্ঞান প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই গানে, বিজ্ঞানে এবং সর্বোপরি ফুলের সৌন্দর্যে জমজমাট খড়দহ। সেই সঙ্গে শীতের আমেজের মাঝেই গায়ে শীত পোশাক জড়িয়ে পুষ্প ও বিজ্ঞান 2 প্রদর্শনীতেই ভিড় জমাচ্ছেন উৎসাহী জনতা। চন্দন সেনগুপ্ত এবং রাজাদের রিপোর্ট, 7 ওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 ওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।